বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা করা হবে, চুপচাপ ধীর স্থিরতার সাথে মনোযোগ দিয়ে তোমরা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করো। যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রহমত নাজিল করব। বলেন না আল্লাহু আকবার। এখানে ভূমিকায় একটা কথা বলি, রহমত আরবি শব্দ, বাংলায় হচ্ছে দয়া। বলেন তো আমাদের জন্যে সবচাইতে দয়ালু কে? বলেন কে? আল্লাহ। তারপরে কে? আমাদের নবী। তারপরে কে? সন্তানের জন্য পিতা আর মাতা। এই ছাড়া বন্ধু বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, চাচা বলেন, শ্বশুর বলেন, স্ত্রী বলেন, স্বার্থের যদি একটু ত্রুটি হয়ে যায়, ভালোবাসার দয়া থাকে না। কথা বলেন। এই জন্য আমরা যখন গুনাহ করব, আমরা যেন নিরাশ না হয়ে যাই। আল্লাহর কাছে চোখের দুটো ফোঁটা পানি জড়িয়ে যদি খালেস দিলে তাওবায়ে নাসুহা করতে পারি, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে রাজি। আল্লাহর রহমত কেমন একটু বুঝতে হবে। আল্লাহর রহমত চোখে দেখা যায় না, অনুধাবন করা যায়। যদি বলেন কেমনে, এখানে যারা আছেন, আমিও আছি। আমার গর্ভধারিণী মা 11 বছর পূর্বে কবরে গেছেন। আমার আব্বা 2 বছর হয়ে যাচ্ছে কবরে। আমার মতো যারা পিতা মাতাকে হারিয়েছেন, ফজরের নামাজের পরে অথবা মাগরিবের পরে পিতা মাতার কবর জিয়ারত করতে দাঁড়াবেন যারা সন্তান, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরুদে ইব্রাহিম একবার, পারলে সূরা তাকাসুর, আয়াতুল কুরসি পড়লে আরো ভালো হয়। এরপরে মুনাজাতে আল্লাহর কাছে এতটুকু বলতে পারেন, রব্বিরহামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। মুজাদ্দেদে আল ফেসানি ইমাম সেরহিন্দি বলেন, আমার মায়ের কবর জিয়ারত করে আমি ঘুমায়ে গেলাম। ঘুমের ভিতরে আমি মুজাদ্দেদে আল ফেসানি দেখতেছি, আমার মা স্বপ্নের ভিতরে আমার ঘরে আসছেন, আমাকে সালাম দিয়েছেন, আমি উত্তর দিয়েছি। আমি বললাম, মা আপনি কেমন আছেন? মা বলতেছে, বাবা তোমার মতো একজন হক্কানি আলেম দুনিয়ায় রেখে আমি কবরে গেছি, তোমার দোয়ার কারণে আল্লাহ পাক কবর জগতে আমাকে ভালো রেখেছেন। মুজাদ্দেদে আল ফেসানিকে তার মা বলতেছে, বাবা আগামীকাল থেকে যখন তুমি আমার কবর জিয়ারত করতে দাঁড়াবে, কবর জিয়ারত হয়ে গেলে তুমি ডাইরেক্ট ঘরে যাবে না বাবা, কিছুক্ষণ আমার কবর সামনে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। মুজাদ্দেদে আল ফেসানি বলেন, মা কবর জিয়ারত করতে 5-10 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। জিয়ারত হয়ে গেলে আমি চলে যাব, এটাই তো ঠিক, কিন্তু জিয়ারতের পরে তোমার কবর সামনে নিয়ে কেন আমি সন্তান দাঁড়াবো? মুজাদ্দেদে আল ফেসানির মা বলে, বাবা তুমি যখন কবর জিয়ারত করো, আল্লাহর নূরের তৈরি হাজার হাজার রহমতের ফেরেশতা তোমার কবর জিয়ারত করার কারণে আল্লাহ পাক তোমার মায়ের কবরের উপরে নাজিল করে। কি নাজিল করে? রহমতের ফেরেশতা। তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেন, কবর জিয়ারত যখন করা হয়, রহমতের ফেরেশতারা রহমতের শামিয়ানা পিতামাতার কবরের উপরে টানায়ে ধরে। বাবা তুমি কবর জিয়ারতের পরে দাঁড়িয়ে থাকবা, এই কারণে আমি মা অসংখ্য নূরের তৈরি ফেরেশতা রহমত নিয়ে তোমার মায়ের কবরে নাজিল হয়। তুমি
যতক্ষণ কবর জিয়ারত করো, ফেরেশতার আধিক্যের কারণে, রহমতের কারণে তোমার চেহারা আমি মা কবর থেকে ভালোভাবে দেখতে পাই না। জিয়ারতের পরে রহমতের ফেরেশতা যখন চলে যায়, তুমি সন্তান আর আমি মায়ের মাঝখানে কোনো পর্দা থাকে না। জিয়ারতের পরে যদি কিছুক্ষণ দাঁড়াও, আমি মা কবর থেকে তুমি সন্তানের চেহারা দেখে নিজের কলিজাটাকে ঠান্ডা করে নিব। সুবহানাল্লাহ বলেন। একটি রহমত যদি কেউ আল্লাহর কাছ থেকে নিতে পারেন, আল্লাহর কোরআন সাক্ষী, ওই রহমতের কারণে আল্লাহ পাক আপনার কবরের আযাব মাফ করে দিবেন। রহমতের দাম নেই। এই সামনে নাজাত, মাগফিরাত, রহমতের মাস, পবিত্র কি মাস? রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরেও অনেক আল্লাহর বান্দা লাল পর্দা ওভারটেক করে ইচ্ছা মতো খায়। কথা বলেন ঠিক কিনা? রমজানে যে মুসলমান রোজা রাখার সামর্থ্য থাকার পরেও লাল পর্দা ওভারটেক করে খায়, এর ভিতরে আর হিন্দু পাড়ার হিন্দুদের ভিতরে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। পার্থক্য আছে, সেটা হচ্ছে শুধু মুসলমানই। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ বলছেন, রমজানে যে ইচ্ছে মতো চললো, আল্লাহর কাছ থেকে রহমত নিতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, ওর উপরে আল্লাহর লানত। কি বলেন? লানত। তাহলে আপনাদের যে কথাটি আমি প্রথমে বললাম, আল্লাহর রহমত আমরা পাইতে চাই কি চাই না? দেখা যায় না, অনুমানও করা যায় না, কিন্তু আল্লাহর রহমত পাওয়া যায়। কবরে যেই দিন আপনি আমি যাব, রহমত কি জিনিস, সওয়াব কি জিনিস, ওই দিন আন্দাজ করতে পারবো, কিন্তু ওই দিন আফসোস ছাড়া আর কিছু আমাদের করার থাকবে না। প্রথমে আপনাদের যে কথাটি আমি বললাম, আমার জন্যও বললাম, পিতামাতা যাদের কবরে, আমরা সন্তানেরা পারি কবর জিয়ারতের মাধ্যমে পিতামাতার কবরে বেহেশতের রহমত পাঠাইতে। রাজি আছেন মুসলমান? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। বলি